আমরা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফ থেকে আজকে ডেপুটেশনে যাচ্ছি। আমরা 3 দফা স্মারকলিপি জমা দেব কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে। আমরা মূলত জানতে চাইব যে টেট দিয়ে যে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, এই আদেশের বিরুদ্ধে যখন পার্শ্ববর্তী অন্যান্য রাজ্য তারা রিভিউ পিটিশনে গেল, তাহলে রাজ্য সরকার কেন রিভিউ পিটিশন এখনো ফাইল করলো না? এবং 2011-এর পূর্ববর্তী টিচারদেরকে টেট দেওয়ার নামে আসলে কর্মী সংগঠন করতে চাইছে, এটাই আমরা মূলত মনে করি। এছাড়া কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে আমরা আরো জানতে চাইবো যে সুপ্রিম কোর্টের টেটের আদেশের বেলা আপনারা মান্যতা দিচ্ছেন, আর সুপ্রিম কোর্ট যখন 25% বকেয়া দিয়ে দেওয়ার জন্য আদেশ দিয়েছে তার বেলা আপনারা মান্যতা দিচ্ছেন না। এর বিরুদ্ধে আমরা আজকে কৈফিয়ত চাইবো যে কেন আপনারা প্রাপ্য দিয়ে তারা দিচ্ছেন না, এবং 7ম বেতন কমিশন কেন গঠন করা হচ্ছে না। এবং একই সঙ্গে আমরা মাদ্রাসা শিক্ষা দপ্তরেও জানতে চাইবো যে মাদ্রাসা টিচারদেরকে নানানভাবে বঞ্চিত করা হয়েছে। মাদ্রাসা টিচারদের উচ্চশ্রীর মতো পোর্টালের ভেতর দিয়ে জেনারেল ট্রান্সফার করা হচ্ছে না, এবং মাদ্রাসা শিক্ষকদের যারা মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে চাকরি করেন তাদের সাম্মানিকের পরিবর্তে তাদের উপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। একই সঙ্গে আমরা স্টেট প্রজেক্ট ডিরেক্টরের কাছে জানতে চাই যে প্যারা টিচারদের বারে বারে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে সম্মানজনক বেতন কাঠামো দেওয়া হবে, কিন্তু সম্মানজনক বেতন কাঠামো দেওয়া হচ্ছে না। আমরা জানি যে রাজ্য সরকারের যারা কন্ট্রাকচুয়াল ড্রাইভার তারা 35,000 টাকা স্যালারি পেতে পারেন, আর 20 বছর চাকরি করার পর তারা কেন পাবেন না? আমরা এই প্যারা টিচারদের জন্য 40,000 টাকা স্যালারি এবং তাদের জন্য বেতন কাঠামো, একই সঙ্গে সিসিএল, প্যাটার্নিটি লিভ এবং জয়েনিং এর ডেট থেকে তাদের যাতে ইপিএফ পান, সেই বিষয়টা আমরা দাবি জানাবো। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।